কিছুদিন ধরে তোমাকে একটা কথা বলতে চাইতেছি কিন্তু পারতেছি না। জানোই তো তোমাকে দেখে একটু ভয় পাই, তুমি যদি অনুমতি দাও তাহলে কথাটা বলতে পারি। আচ্ছা, কি বলতে চাও বলো। তবে এমন কিছু বলো না যা শোনার পর আমার মাথাটা গরম হয়ে যায়। আরে না, তেমন কিছু না। বলছিলাম কি, আমি এমপি নির্বাচন করতে চাই। কি বললা তুমি? লজ্জা করে না তোমার এসব কথা বলতে? তোমার মতো মফিজারে ভোট দিবে কোন পাগলে? তাও আবার মেম্বার না, চেয়ারম্যান না, একেবারে এমপি নির্বাচন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর আমি ভোটে দাঁড়ালে সমস্যা কি? আমি তো কোথাও সমস্যা দেখতেছি না। আর আমার পরিচয় যদি কেউ শুনে যে মফিজ ভোটে দাঁড়াইছে, অবশ্যই আমাকে ভোট দিবে। হ্যাঁ, যার নাকি যুক্তাক্ষর বানান করতে চাপার দাঁত ভেঙে যায় তাকে আবার লোকে দিবে ভোট। আরে আজকাল এমপি নির্বাচন করতে লেখাপড়া লাগে নাকি? ওই যে দেখো না, পাশের গ্রামের বল্টু, ওর তো কোনো লেখাপড়াই নাই, তারপরেও চেয়ারম্যান হয়েছে। আর আমি তো 2 পাস। আচ্ছা, এমপি নির্বাচন যে করবা, এমপি নির্বাচন করতে কত টাকা লাগে জানো? তোমার কয় টাকা আছে যে তুমি নির্বাচন করবা? বাপের জমিও তো নাই যে যেগুলো বেচে নির্বাচন করবা। আর এটা নিয়ে টেনশন করো না, আমি নেতার পিছে ঘুরতে ঘুরতে আমার ভাবটা এখন নেতার মতো হয়ে গেছে। শুধু পোস্টার ছাপানোর টাকা হলেই হবে। পোস্টার যে ছাপাবা সেই টাকাটাও তো। পোস্টার ছাপানোর টাকা তোমার বাপ আর ভাইয়ের কাছ থেকে নিলেই তো হবে। তাছাড়া আর তোমাকে বিয়ে করার সময় যৌতুক নেনি, মনে করো যে এটাই যৌতুকের টাকা। মরার ভাত তৈরি করছো তুমি, তাই না? এবার নারী কল্যাণ সমিতিতে যায় মামলা দিয়ে দিব। আর তোমার মতো মফিজের ঘরে যে থাকতেছি এটা কপাল। আবার যদি যৌতুকের কথা বলছো না তাহলে একেবারে জেলে বসিয়ে মারবো।